এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের 10 বছরের পুরনো প্যান কার্ডটাও আপনারা ফিরে পাবেন। যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে যদি যায় বা লেখা বোঝা যাচ্ছে না, সেই প্যান কার্ডটা আপনি নতুন পাওয়ার জন্য 10 বছর পুরনোও যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে আপনারা নতুনভাবে পেয়ে যাবেন। তো আপনারা 10 বছর পুরনো প্যান কার্ডটা আপনারা কীভাবে পেয়ে যাবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আলোচনা করা হবে। ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে। তো আপনারা যারা অনেক দিন আগে ফর্ম ফিল আপ করেছিলেন প্যান কার্ডের জন্য, তো সেই ফর্মের যে পিডিএফ আছে সেই পিডিএফটি প্রথমে ওপেন করবেন। এই পিডিএফটি যেখান থেকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে। যদি না এই পিডিএফটি পান তাহলে আপনাদের এই যে পুরনো প্যান কার্ডটা খুঁজতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আর এই পুরনো প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে, এই ফর্মটা যদি আপনাদের কাছে না যদি থাকে তাহলে আমাদের যে ভিডিও আছে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই ফর্ম ছাড়া আপনারা কিভাবে 10 বছর আগেকার পুরনো প্যান কার্ডটা আপনারা ফিরে পাবেন, তার জন্য ভিডিও করে দেবো। তো আজকে দেখাবো এই ফর্মটি দিয়ে আপনারা কিভাবে আপনাদের 10 বছর পুরনো প্যান কার্ড আপনারা ফিরে পাবেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যান কার্ডটা 3 বছর আগেকার। তো এই প্যান কার্ডটা দেখতে পাচ্ছেন যে কত তারিখে 2021 সালে এই প্যান কার্ডটি অ্যাপ্লাই করা হয়েছে, আর এখন 2024-এর শেষ আগত, অর্থাৎ 3 বছরের বেশি হয়ে গিয়েছে এই প্যান কার্ডটি। তো এই প্যান কার্ডটি আমি কিভাবে খুঁজে বার করব অরিজিনাল পিডিএফ, ঠিক আছে। তো এই ফর্মের যে এখান থেকে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদের দরকার পড়বে এবং এই ফর্মের নিচে একটু স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরে দেখবেন যে এখান থেকে কোন ইমেল আইডি দেওয়া আছে। তো আমাদের এখানে এই ইমেল আইডি দেওয়া আছে। তো আমরা এই ইমেল আইডিটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করে দেখাবো যে এই ইমেল আইডি থেকে আপনারা কীভাবে আপনাদের প্যান কার্ডটা ফিরে পাবেন। তো এখান থেকে আমি মিনিমাইজ করে দিলাম, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে এই যে ইমেল আছে, ইমেলটা আমি এখান থেকে লগ ইন করে নেব। তো ইমেলটা এখান থেকে লগ ইন হচ্ছে, আপনারাও এইভাবে আপনাদের ইমেল আইডিটা লগ ইন করে নেবেন। নিয়ে তারপরে এখানে যে ফর্মে যে নাম্বারটা দেওয়া আছে, এখানে উপরে যে এই অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, তো আমি এই নাম্বারটা এখান থেকে কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেবো। এখানে কপি করা রয়েছে, আমি তো এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে এন্টার বাটন ক্লিক করে সার্চ করব। সার্চ করার পরে দেখুন এখান থেকে এই যে প্যান কার্ডের যে পিডিএফটা, এই যে সেই পিডিএফটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি পিডিএফের উপরে ক্লিক করে দিলাম। পিডিএফের উপরে এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে এই যে পিডিএফ একটা চলে আসলো। তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে এই যে ফর্মটা আছে, এই ফর্মের উপরে আমরা এখান থেকে দেখে নেব যে এই মানে এই ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা কত। তো আমরা এখান থেকে এই যে ডেট অফ বার্থটা এখান থেকে এই দেখে নেব। এই যে ডেট অফ বার্থের ঘর এখানে আছে, এই যে 14/8/2002। তো এখান থেকে এই পিডিএফটা আমি এখান থেকে ওপেন করব। তো এখান থেকে এই যে পিডিএফটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে যে ডেট অফ বার্থটা দেখলাম, সেই ডেট অফ বার্থটা এখান থেকে আমি বসিয়ে দেবো। তো এখান থেকে ডেট অফ বার্থ বসানোর পরে দেখুন এখান থেকে সেই প্যান কার্ডটা, পুরনো প্যান কার্ডটা এখান থেকে চলে আসলো। এখান থেকে সেই 2021 সালের প্যান কার্ডটা এখান থেকে চলে আসলো। তো আপনারাও এইভাবে আপনাদের পুরনো প্যান কার্ডটা খুঁজে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা পুরনো প্যান কার্ডটা এখান থেকে রেখে দেবেন। তো আপনাদের আরেকটা কথা বলে দেই যে, তো আপনারা যারা প্যান কার্ডের কাজ করেন, যাদের সাইবার ক্যাফ আছে, তো আমি একটা ট্রিক বলছি, এই ট্রিকটি আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের পুরনো প্যান কার্ডটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই পুরনো প্যান কার্ডগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যখন প্যান কার্ডগুলো করবেন সেই সময় প্যান কার্ডের এমন একটা পিডিএফ ফাইল এখান থেকে তৈরি করে নেবেন। পিডিএফ ফাইল তৈরি করার পরে সেই পিডিএফ ফাইলটা আপনারা এইভাবে সেভ করে রেখে দেবেন। সেভ করে রাখার পরে দেখবেন যে আপনাদের 2021 সালে হোক আর 22 সালে হোক, যত বছর পুরনো প্যান কার্ড হোক, আপনারা সেই প্যান কার্ডগুলো আপনারা পুনরায় সেই কাস্টমারকে আপনারা দিতে পারবেন। তো দেখুন এটাও 2021 সালের, তো এটাও অনেক আগের। তো এই প্যান কার্ডগুলো চাইলে এক্ষুনি বার করা যাবে, তো আমি এখন দেখাবো না। তো আপনারা এরকম করে পিডিএফ একটা ফাইল করে রেখে দেবেন। তাহলে এটা শুধু প্যান কার্ডের অপশানের জন্য, আপনারা প্যান কার্ড বলে এখান থেকে সেট করে রেখে দেবেন। দিয়ে এখান থেকে প্যান কার্ডের এখান থেকে সমস্ত কিছুই প্যান কার্ড, আমাদের এখানে মানে যতগুলো প্যান কার্ড হয় সমস্ত প্যান কার্ড এখানে সমস্ত কিছু সেভ করে রেখে দিয়েছি। তো প্যান কার্ড এইভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেবেন।